সম্মানিত উপস্থিতি, আমরা মেরাজের আলোচনা করতে গিয়ে প্রথমে দুই ভাগে ভাগ করে থাকি, যেটা আমাদের আকাবের রগণ, আমাদের পূর্ববর্তী সমস্ত উলামায়ে কেরাম মেরাজের আলোচনায় দুই ভাগে করে থাকেন। এক নাম্বার হচ্ছে জমিনের সফর, যা বাইতুল্লাহ থেকে নিয়ে নবীজি বাইতুল মাকদাস পর্যন্ত গিয়েছেন, এটাকে বলা হয় আসরা। আর বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে ঊর্ধ্ব আকাশের দিকে রব্বুল আলামিনের সে আরশে আজিম পর্যন্ত যে সফর, সেটাকে বলা হয় উরুজ তথা মেরাজ। সম্মানিত উপস্থিতি, মেরাজের আলোচনার শুরুতে মেরাজ সম্পর্কে আলোচনা করতে যাইয়া রব্বুল আলামিন সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করেছে সূরা ইসরার মধ্যে, সে শব্দটা হচ্ছে সুবহান। বুঝে থাকলে বলেন, মেরাজের আলোচনার সর্বপ্রথম শব্দ যেটা আল্লাহ ব্যবহার করেছে সে শব্দটা কি? সুবহান। রব্বুল আলামিন সুবহান শব্দ দিয়ে মেরাজের আলোচনার প্রথম ধাপ তথা জমিনের যে সফর নবীজির হয়েছিল বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস, বাইতুল মাকদাস, যেটাই আমরা বুঝি দুটোটাই বলা হয় বাইতুল মুকদ্দাস, বাইতুল মাকদাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল, জানিয়ে গোটা দুনিয়ায় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সে জ্বালাও পোড়াও বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চলছে। সে আল্লাহ পাকের ঘর বাইতুল মুকদ্দাস। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে মেরাজের দুটি অংশ, একটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, যেটা বর্তমান জেরুজালেম, তথা আরেকভাবে বললে আমরা যে জন্য দীর্ঘ 1 বছর থেকে দোয়া করতেছি মুসলমানদের জন্য, সেই ফিলিস্তিনি মুসলমানদের দখলে সে বাইতুল মুকদ্দাস মক্কার বাইতুল্লাহ থেকে নিয়ে ওই সময়ের ঘোড়া ওটের সফরে, যেখানে 3 মাসের অধিক সময় লাগত, তো আল্লাহর হাবিব বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত প্রথমে গিয়েছে, তারপরে সেখান থেকে উপরের দিকে আরশে আজিম পর্যন্ত গিয়েছে। মেরাজের আলোচনা আমরা করলে বা শুনলে যে কোনো ঘটনা, যে কোনো বিষয় যখন আমাদের কানে আসে, সর্বপ্রথম এটার ইতিহাস জানার আগ্রহ জাগে। মেরাজ কবে হয়েছিল? আমার ভাইরা, বাংলাদেশ স্বাধীন কবে হয়েছিল? বাংলাদেশের নাম বললেই, বাংলাদেশের স্বাধীনতায় কারা অংশগ্রহণ করেছিল? ঠিক যখন মেরাজের আলোচনা আমরা করতে যাই, সর্বপ্রথম প্রশ্ন আসে, মেরাজ নবীজির হয়েছিল কবে? দ্বিতীয় নম্বর প্রশ্ন জাগে, আল্লাহর নবী যে মেরাজ, অন্য কোন নবীকে আল্লাহ পাক মেরাজ করান নাই, নবীকে কেন মেরাজ করিয়েছিলেন? তৃতীয় নম্বর কথা হলো, মেরাজটা হয়েছিল কিভাবে, নবীজি এত পথ গিয়েছে কিভাবে? এজন্য এক জুমায় এসব আলোচনা করা আদৌ সম্ভব নয়। এজন্য ভাগ ভাগ করে এই আলোচনা হবে। আমার ভাইয়েরা, তাহলে আজকে আমরা মেরাজের ভূমিকা, মেরাজ কোন হিজরিতে বা নবীজির মক্কা থাকা অবস্থায় হয়েছে না মদিনায় যাওয়ার পরে হয়েছে, মেরাজ হয়েছিল কবে? 2 নম্বরে, নবীজিকে আল্লাহ মেরাজ করিয়েছিলেন কেন? এই বিষয়গুলো আমরা আলোচনায় আনব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মেরাজের আলোচনা শোনার আগেই, বলার আগেই
শব্দের বাচন ভঙ্গি থেকে যেটা উম্মতে মুসলিমার শিক্ষা, সেটা হলো মেরাজ এক আশ্চর্যজনক আল্লাহর নবীর সফর। এজন্য মেরাজের আলোচনা মুখে আনতে বলতে আল্লাহ পাক সর্বপ্রথম শব্দ ব্যবহার করেছে সুবহান। এজন্য আমাদেরকে বলতে হবে সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কোন সংবাদ কানে আসার সঙ্গে সঙ্গে, আশ্চর্যজনক কিছু দেখার সঙ্গে সঙ্গে আমাদের জবান দিয়া যে শব্দটা আমরা বলে থাকি, এই শব্দটাই হচ্ছে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মেরাজের আলোচনার শুরুতে আয়াত শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন মেরাজের আলোচনা, মেরাজের ঘটনাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আল্লাহর বান্দাকে শোনাইবার জন্য সূরা বনী ইসরাঈলের শুরু আয়াতে মেরাজের প্রাথমিক কথাগুলো, মেরাজ আল্লাহর নবীর কি ছিল, কোত্থেকে কোন পর্যন্ত গিয়েছে, জমিনের সফর কতটুকু হয়েছে, আল্লাহ জগৎবাসীকে জানাইতে চাইলেন যে আল্লাহ তার হাবিব, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমত রাতের কোনো অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেছে। আমার ভাইয়েরা, এখানে আরেকটা বিষয় আলোচনার, সেটা হলো নবীজির এই পুরা মেরাজটা ছিল নবীর জন্য এক শিক্ষণীয় সফর। আমরা যাকে শিক্ষা সফর বলে থাকি, তো নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই শিক্ষা সফরে নবী কি কি আমাদের জন্য শিক্ষণীয় রেখে গেলেন। আমাদের মধ্যে এক নাম্বার আল্লাহ পাক যে বিষয়ে নবীর ব্যাপারে গোটা বিশ্ববাসীকে একটা মেসেজ দিয়েছে আয়াতের মধ্যে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার গোলাম, তার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছেন। আমার ভাইয়েরা, এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তার হাবিবকে আব্দ বলেছে, গোলাম বলেছে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের গোলাম। এই আয়াত দ্বারা ইসরা অর্থাৎ মেরাজের এই আয়াত দ্বারাই বোঝা যায় আল্লাহ তার হাবিবকে গোলাম বলেছেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, যেহেতু উম্মতে মুসলিমার মধ্যে বেশি মোহাব্বত দেখাইতে যাইয়া নবীকে আল্লাহর সমকক্ষ কেউ বানিয়ে দিতে পারে, বানিয়ে দেয়। এই জন্য এই জাতীয় মানুষগুলোর কানে আল্লাহ এই আওয়াজটা পৌঁছাই দিছে, শোনো, আমি আমার গোলাম, আমি আমার গোলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি আল্লাহ রাত্রিকালীন সফর করিয়েছি। তাহলে আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর গোলাম বলে, আমরা নবীকে গোলাম বলতে বা গোলাম মনে করা এটা কোনো অপরাধ? কখনো অপরাধ নয়। আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডে এমন এমন কিছু মুসলমান আছে যারা নবীকে গোলাম বলতে রাজি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করে নবীকে মানুষই বলতে রাজি না। আল্লাহর নবী নূরের তৈরি, আমরা আব্দ
যখন আল্লাহ পাক ব্যবহার করেছেন, আব্দ মানে গোলাম, আর গোলাম মানুষ থেকে হয়, মানুষ মাটির তৈরি। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, তারা ওই নূরের তৈরি বলতে যাইয়া নবীজিকে আব্দ মানতে রাজি হয় না। যদি আব্দ মানে তাহলে নবী নূরের হতে পারে না। যাই হোক, এটা একটা মানুষের ভিতরের উজ্জ্বল প্রশ্নের জবাব, মানুষের দিলের ভিতরে লুকিয়ে থাকা এক প্রশ্নের জবাব, যে আল্লাহর গোলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালিমার মধ্যে বলে থাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ আল্লাহ পাকের গোলাম এবং রসুল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাই হোক, তাহলে আল্লাহ পাক মেরাজের আলোচনার শুরুতে সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন, এজন্য যে আসলে পুরা ঘটনাটাই একটা আশ্চর্যজনক। যেখানে মক্কার বাইতুল্লাহ থেকে সে বাইতুল মাকদাস পর্যন্ত ওই সময়ের মক্কাবাসীর যাইতে দ্রুতগামী ঘোড়া অথবা উটে যাইতে 3 মাসের অধিক সময় যেখানে লেগে যাইত, আর আল্লাহ তার হাবিবকে চোখের পলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পৌঁছে দিয়েছে। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, মেরাজের ঘটনা নবী থেকে আল্লাহর নবী স্বয়ং বলছে, সাহাবায়ে কেরাম শুনছে। সেই সাহাবায়ে কেরাম থেকে যেভাবে বর্ণিত হয়েছে, ইনশাআল্লাহ সেভাবে যতটুকু সুযোগ হয়, সময় হয়, বলার চেষ্টা করব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছিল, এটা নিয়েই ইখতিলাফ। কেউ বলেছে নবীর মেরাজ কল্পনায় তথা স্বপ্ন যুগে হয়েছে, কেউ বলেছে বলে আল্লাহর নবীর মেরাজ সশরীরে হয়েছে। স্বপ্ন যুগে হয়েছে না সশরীরে হয়েছে, ও নবীর মেরাজ সম্পর্কে একাধিক জলিলুল কদর সাহাবীর রিওয়ায়াত রয়েছে, বর্ণনা রয়েছে যে নবীজির মেরাজ আল্লাহ সশরীরে করিয়েছেন। নবীজি মেরাজ হয়েছে। 1 নম্বরে, মেরাজকে যদি কেউ অস্বীকার করে তাহলে এই অস্বীকারীর ঈমান থাকবে না। 2 নম্বর, যেখানে এই রিওয়ায়াত রয়েছে নবীর মেরাজ সশরীরে হয়েছে, কেউ বলছে না স্বপ্নযোগে হয়েছে। আমার ভাইয়েরা, দুইটার যে কোনো একটা হোক, নবীদের স্বপ্ন বাস্তব। নবীদের স্বপ্ন কি বলেন? বাস্তব। নবীদের স্বপ্নে দেখলে সেটা বাস্তবে পরিণত করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যে স্বপ্নে ছিল না, এটার একটা বাস্তব উদাহরণ হলো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সূরাতুন নাজমের এক আয়াতে আল্লাহ পাক বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাউসাইন, আমরা তো আজকাল সে সমস্ত তীর ধনুক দেখি কম, ব্যবহার নাই। তীর ধনুক, যেটা তীর সেটা তো দূরে যায়, যেটা দিয়ে তীর নিক্ষেপ করা হয় তাকে বলা হয় ধনুক। এই তীর যখন ধনুকের সুতার মধ্যে লাগায় টান দেয়, টান দিলে এই ধনুকের 2 মাথা খুব কাছাকাছি চলে আসে। আমার ভাইয়েরা, গুলাইল আগের দিনে আমাদের মা চাষিরা যখন গম অথবা ধান বা কোনো খাদ্যশস্য উঠানের মধ্যে রৌদ্র দিত, কাউয়া ডিস্টার্ব করলে একটা বাঁশের কি বলে এই কান অথবা চটা এর 2 পাশে বাইন্দা একটা দিয়া পাটখড়ি দিয়া একভাবে হাতে নিলে কাউয়া পালায়। এটাকে আমার ভাইয়েরা যখন দূরে নেওয়ার ইচ্ছা, টান দিলে, রশি এদিকে টান দিলে 2টার মাথা খুব কাছাকাছি আসে। এটাকে ধনুক বলে। ধনুকের কি বলে তীর ধনুক। যখন তীর নিক্ষেপের জন্য টান দেওয়া হয়, ধনুকের 2 মাথা যেমন কাছাকাছি হয়, আল্লাহ কোরআনে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এমন কাছাকাছি হয়েছে অথবা এর চেয়ে বেশি নিকটে আল্লাহ তার নবীকে নিয়েছে।
তাইলে এখানে সশরীরে গিয়েছে এই বিশ্বাস আমরা করতে পারি। যাই হোক, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এত বড় শ্রেষ্ঠ নেয়ামতের মধ্যে থেকে একটা নেয়ামত মেরাজ, যেটা অন্য কোন নবীকে আল্লাহ পাক দান করেন নাই। মেরাজের আলোচনায় শুরু সুবহান দিয়া। মেরাজের কথা বিশ্বাস কেউ না করলে ঈমান হারা। মেরাজ আল্লাহর নবীর সশরীরে হয়েছিল নাকি কল্পনায় বা স্বপ্নযুগে হয়েছিল, এই ব্যাপারে যদি কারো সন্দিহান হয়, কমপক্ষে বেঈমান না হইলেও গুনাহগার হবে। মেরাজ হয়েছিল এটাও বিশ্বাস করলে বেঈমান কাফের হয়ে যাবে। আর মেরাজ সশরীরে নাকি আল্লাহর নবীর স্বপ্নযুগে হয়েছিল, এই ব্যাপারে অস্বীকার করলে, বিশ্বাস কম করলে তাহলে গুনাহগার হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তার পরবর্তী কথা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছিল কোন সময় হয়েছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে থাকা অবস্থায়, অর্থাৎ হিজরতের আগেই আল্লাহর নবীর মেরাজ হয়েছিল। মেরাজ হিজরতের আগে, মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে। যে বছর শিয়াবে আবি তালেব থেকে নবী এবং সাহাবায়ে কেরাম মুক্তি লাভ করেছিল, ওই বছরেই অর্থাৎ নবুয়তের 11তম বছরে আল্লাহর নবীর মেরাজ হয়েছে। নবুয়তের কত বছরে? 11তম বছরে। যে বছর 11 বছর পূর্ণ, ওই সময় আল্লাহ তার হাবিবকে মেরাজ করিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর মেরাজ কেন হয়েছিল? অন্য অন্য নবীদের তো এত মেরাজ হয় নাই। নবীদেরকে আল্লাহ পর্যন্ত আল্লাহ নিয়ে যান নাই। নবীকে কেন নিলেন? অন্য নবীদের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলেন, তাও সরাসরি নয়। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদনে আল্লাহ পাক হযরতে মূসাকে নির্দেশ দিয়েছিলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ পাকের কাছে মূসার দরখাস্ত ছিল, আল্লাহ আমি তোমাকে দেখব, রব্বি আরিনি আনজুর ইলাইক, দেখা দাও আল্লাহ আমি তোমাকে দেখব। রব্বুল আলামিন মূসাকে বলে দিয়েছিলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। হযরত মূসা বললেন, দেখবই, আমার ইচ্ছা ও আল্লাহ দেখবই। আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবি পুরা করে নির্দেশ দিয়েছিলেন, তুমি পাহাড়ের দিকে খেয়াল করো, লক্ষ্য করো। আল্লাহ তার কুদরতি সমস্ত এই পর্দার ৭০,০০০ পর্দার ভিতর থেকে সামান্য কিঞ্চিত রব্বুল আলামিনের একটি নূর সেই পাহাড়ের মধ্যে যখন আল্লাহর নবী আল্লাহ পাক প্রকাশ করেছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সেই নূরের তাজাল্লি দেখে মূসা এবং তার সঙ্গে যারা ছিল সবাই বেহুশ হয়ে গেছে। ফাখররা মূসা সাইকা, মূসা বেহুশ, লগের গুলো একেবারে শেষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো দেখার মতো এতটুক হযরতে মূসার সৌভাগ্য হয়েছিল, আল্লাহকে সরাসরি দেখে নেই। আল্লাহ পাকের নূর আল্লাহ কোন এক পাহাড়ের মধ্যে সেখানে প্রকাশ করেছে, দেখছে, বেহুশ হয়ে গেছে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম পর্যন্ত গিয়েছে, সেটা বিশ্বাস তো ইমানদার করবেই। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এই সফরটুকুর কথা মক্কাবাসী কাফের মুশরিকগণ শুনল। নবীজি রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ৭ আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম রব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ, আবার ফজরের নামাজ বাইতুল্লাহ আইসা পড়ছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ঈমানদারদের ঈমান তো বাড়ছে বটে, কিন্তু বেঈমান কাফের মুশরিকেরা শোনার পরে এক একটা এমন পাগল হইছে, মনে হয় যে কুত্তা পাগল হয়ে গেছে।
মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী রাতের কিছু অংশ কিছু সময়ের মধ্যে আসরা বিআবদিহি লাইলান, রাতের কিছু অংশ অল্প সময়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে আরশে আজিম, ৭ আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আইসা ফজরের নামাজ আবার মসজিদে হারামের মধ্যে পড়ছে। এ কথা শুই না যারা ইমানদার মুসলমান নবীর সাহাবী, তাদের তো ইমান বাড়ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সবেমাত্র কেবলমাত্র ২-৪ দিন হয়েছে মুসলমান হয়েছে, এমন সাহাবায়ে কেরামে ঘটনা শুনে তারাও হতভম্ব হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিনের ফজরের নামাজের জামাতে আল্লাহর নবীর সামনে ছিল না, কোনো না কোনো ব্যস্ততায় দূরে ছিল। দোস্ত, ও বন্ধু, হযরতে আবু বকরকে আবু জাহাল ডাকছে, কারণ মসজিদে হারামে আল্লাহর নবী কখন কি বলে আর না বলে, এগুলো বর্তমান যেমন ফেসবুকের মাধ্যমে কোথায় কি হয়েছে না হয়েছে সেকেন্ডের মধ্যে আমাদের চোখের সামনে চলে আসে। আর ওই আবুল জাহালের, আবু লাহাবের, উতবা, সাইবার এমন কিছু গুপ্তচর ছিল নবীর আশেপাশে সব সময় থাকতো। কি বলে আর না বলে কুত্তার মতো দৌড়ে যাইয়া তাদের নেতার কাছে বলতো। আল্লাহর নবী ফজরের পরে যখন সমস্ত সাহাবায়ে কেরাম বসছে প্রতিদিনের নেই, ওই দিনও সালাম ফিরায়া তাদের সামনে বৈশা প্রথম শোনাইলেন, আলহামদুলিল্লাহ, রাতে তো একটা ঘটনা হয়ে গেছে, অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। কয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা কি? কয় রাতের কিছু অংশে আমি তো ভাবে উম্মাহানিতে শোয়া ছিলাম, এক ফেরেশতা আসলো, আসার পরে আমারে প্রথমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে গেল, সেখানে 2 রাকাত নামাজ পড়লাম, তারপরে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আবার আইসা তোমাদের সাথে ফজরের নামাজ পড়লাম। মুসলমান ভাইয়েরা, সংক্ষেপে এতটুকু শুনতেই আমার ভাইয়েরা খবর তো আবু জাহালের কাছে চলে গেছে। আবু জাহালের কাছে চলে গেছে পরে আবু জাহাল তো শুরু করছে দৌড়ানি। মনে হয় যেন কুকুর যেমন বছরের কিছু একটা সময় এমন আছে যে পাগল হয়, এই পাগলের মতো দৌড়াইতে শুরু করছে। আর এই পাগলের মতো দৌড়াইয়া সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎটা হয়েছে সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী, গারে সুরের সাথী আমার ভাইয়েরা হযরতে আবু বকরের সাথে সাক্ষাৎ। ডাক দিছে আবু বকর ইবনে কুহাফা, এদিকে এদিকে, আশ্চর্য খবর আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। চাচা কি খবর? আরে তুমি কই আছিলা? ফজরের নামাজ কই পড়ছো? সমস্যা, অন্যদিকে পড়ছিলাম, দরকার ছিল। আচ্ছা, তাহলে তুমি অন্তত পাগলের কথা শোনো নাই? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলতে চান বলেন? পারে কিছুক্ষণ আগে আমার কাছে সংবাদ আসলো, গতকাল রাতের কিছু অংশ সময়ে তোমার দোস্ত, তোমার বন্ধু, যার কথায় তুমি ওঠো আর বসো, যার কথায় তুমি সবকিছু চাইরা পাগল মতো হয়ে গেছো, আর এই ঘটনা শুনছো, পাগলে কি কয়, এতদিন যা বলছে এগুলো তো কোনো রকম সহনীয় ছিল, আজকে যা শোনাইছে এটা আমি কোনো অন্য প্রাণীও বিশ্বাস করবে না। ঘটনাটা কি চাচা কোন তো শুনি? কয় ঘটনা হইল আমি মাত্র শুনলাম, সে গত রাতের কিছু অংশ সময়ের মধ্যে প্রথমে এখান থেকে বাইতুল মুকদ্দাস গেছে, যেখানে 3.5 মাস লাগে যাইতে, আমাদের 3.5 মাস লাগে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত তার রবের সাথে সাক্ষাৎ কইরা আবার ফজরের নামাজ বাইতুল্লাহ আইসা তারপর পড়ছে। আবু বকর কয় আপনি নিজে শুনছেন? কয় না, আমার কাছে শোনাইছে। কয় যদি ইনি বইলা থাকে, আবু বকরের ভাষ্য, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা সত্যি বইলা থাকে, তাহলে আমি আবু বকর তার মুখে শোনার আগে যদি বইলা থাকে, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। মুসলমান ভাইরা রে আমার, আবু জাহাল আবু বকরকে বলে তুমি বিশ্বাস করে নিলা? একটা চুল পরিমাণ আমার কোনো সন্দেহ নেই, যদি বলে থাকে চুল পরিমাণও সন্দেহ নেই। তোমার মাথাও নষ্ট, তোমার মাথাও গেছে। কেন? এখান থেকে বাইতুল মুকদ্দাস যাইতে কতদিন লাগে? আবু বকর বলে 3 মাস 3.5 মাস তো লাগে। আপনি বলছেন তুমি গেছো না ব্যবসার কাজে? গেছি। তো এটা কি কল্পনার কথা? এটা কি রকেট আছে?
আমি এটি কিচ্ছু বুঝি না, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তো এর মধ্যে কোনো সন্দেহ নেই। আচ্ছা যাও, এখন যাও। কি করতে হবে বোঝায়া? চ্যালেঞ্জের মোকাবেলা। কি যা জিজ্ঞাসা করো সে কি আসলেই গেছে কিনা। যদি যায় থাকে সরাসরি শুনি, তাহলে তাকে বলবা বাইতুল মুকাদ্দাসের গেট কয়টা, জানালা কয়টা, উঠতে সিঁড়ি কয়টা, হ্যাঁ যা গিয়া গুনা গুনা আইসি আর এই সবগুলোর একটা স্টেটমেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিতে পারে, আমি তোমার সাক্ষী রেখে কইলাম যে আমি আবু জাহেল মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর অত্যন্ত হাসাস বাসাস চেহারায় রসুলের সাথে সাক্ষাৎ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। ফজরের নামাজ তুমি পড়ো নাই? কয় না, খবর একটা শুনছি। কথা কি বাস্তব? হ্যাঁ কেমন শুনছো? কয় এমন এমন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার গতকাল এত রাত্রে এই আরশে আজিম পর্যন্ত নিয়েছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বড় দুশ্মন আবু জাহালের মুখে আমি শুনেছি, আরে আবু জাহাল তো নামাজ পড়তে আসে নাই, তার কালো গেলে কেমনে? অবশ্যই তার জাসুস এখানে আছে, গোয়েন্দা বাহিনী এখানে আছে। শোনার সাথে সাথে তাকে শুনাইছে, সে তো জানতে রাজি না। তবে একটা সুসংবাদ হইল, আবু জাহাল আমাকে বললে আমি যখন বিশ্বাস করে নিয়েছি, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কয় কি চ্যালেঞ্জ দিছে? আবু জাহাল বলছে, আপনি যদি বাইতুল মুকাদ্দাসের স্টেটমেন্ট একেবারে হুবহু দিতে পারেন, কোন দিকে কয়টা দরজা, কয়টা জানালা, সাধারণ ভূমি থেকে কয় কদম উঠলে কয়টা সিঁড়ি পা দিলে বাইতুল মুকাদ্দাসের মূল ফুলুটটা শুরু হয়, এই স্টেটমেন্ট যদি আপনি দিতে পারেন, আবু জাহাল বলছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আবু বকরের সংবাদে রসুল বলে, তাই নাকি? কাহা ডাকো, আবু জাহালকে ডাকো, তার সাঙ্গ পাঙ্গ তাদেরকেও ডাকো। আমি রব্বুল আলামিনের সাথে এই বিষয়টা, আল্লাহ পাকের সঙ্গে আমি বিষয়টা পরামর্শ করি, আল্লাহ পাকের কাছে আমি এই বিষয়ে দাবি রাখি। আমি তো রাতের বেলা গিয়েছি, আমি সফরে গিয়েছি, দরজা জানালা তারপরে কোথায় কি আছে সেগুলো গণার জন্য তো আমি যাই নাই। দুনিয়ার কোনো মানুষ বাজারে যখন যায়, মাল কিনতে যায়, দোকানে কয়টা সিঁড়ি আছে, কয়টা র্যাক আছে, কয়টা কি আছে, কোন কোন মাল আছে, সব তো দেখা দরকার নাই। আমার যা দরকার তা নিয়ে আসি। তারপরও আবু জাহাল যেটা এত বড় একটা অফার সে দিয়েছে, বলতে পারলে মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক আমি আবু জাহেলের এই প্রশ্নের জবাব কিভাবে দেব? রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আমিন, ও জিবরাইল তুমি যাও আমার হাবিবকে আবু জাহাল যে প্রশ্নগুলো করবে, তুমি বাইতুল মুকাদ্দাসটা পুরা উঠাইয়া আমার হাবিবের চোখের সামনে ধরবা। আমার হাবিব একটা একটা করে গণবে আর পুরাপুরি স্টেটমেন্ট দিয়ে দিবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীর কাছে আবু জাহাল তো চলে আসছে। কয় চাচা জিজ্ঞাসা করেন আপনার কি জানার আছে? কয়েক নম্বরে বলো উত্তর দিকের জানালা কয়টা? আমার ভাইরা, আবু জাহাল কি বলে? হযরতে জিবরাইল আমিন বাইতুল মাকদাসকে তুলে আল্লাহর নবীর চোখের সামনে ধরলে আল্লাহর নবী গনে এখানে বৈশা আমার যদি কেউ জিজ্ঞাসা করে, হুজুর বাইতুস সালাম জামে মসজিদের উত্তর দিকে জানালা কয়টা? আমি গণবো 1 2 3 4। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে গণনা করে বলতেছে এতটা জানালা। আবু জাহেলের তো আগে এগুলো সব লেখা, বুঝেন নাই? স্টেটমেন্ট তো ঠিক আছে। কয় পূর্ব দিকের দরজা কয়টা? দরজার মধ্যে কয়টা করে গ্রিল আছে, কয়টা করে গ্রিল লাগানো আছে? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় তো রয়েছে আবু জাহালের দিকেই, কিন্তু বাইতুল মাকদাস নবীর সামনে, এটা তো আর আবু জাহালের চোখে না। আল্লাহর নবী গনে গনে বলে, চাচা এতটা দরজা, এতটা করে গ্রিল লাগানো। আবু জাহালের মুখটা ছোট হয়ে গেছে। এখন আবু লাহাব জিগায়, দাদা ঠিক হইতো আছে, ঠিক হইতো আছে। আচ্ছা ও বলো দেখি, সাধারণ
সমতল ভূমি থেকে কয়টা সিঁড়ি আছে আল্লাহর নবীর সামনে ধরা হয়েছে। নবী বলে দিছে এক একটা কইরা যতগুলো বিষয় আবু জাহাল জিজ্ঞাসা করছে আল্লাহর নবী মুহূর্তের মধ্যে একেবারে সুস্পষ্ট দেখা দেখা যেমনে বলে আল্লাহর নবী সেভাবে দেখা দেখা বলে দিলে। আবু জাহাল বলছিল কালিমা পড়বে, মুসলমান হবে। আল্লাহর নবীর মুখের সামনে সর্বশেষ যাদের কপালে কালিমা নাই, হেদায়েত নাই, যা বলার মোহাম্মদ মনে করেছিলাম তুমি ছোটখাটো কোনো জাদুঘর, এখন দেখি তুমি আন্তর্জাতিক মানের জাদুঘর হয়ে গেছো। কই বাইতুল্লাহ আর কই বাইতুল মুকাদ্দাস, এখানে বসে সেটা বলে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখানে একটা বিষয় না বললেই নয়। এখানে বৈশা আসমানের তারকা গণনা, হ্যাঁ, কেউ আদ দেখা মানুষের ভাগ্য গণনা। আমার একটা অভ্যাস আছে না, হাত দেখা যে ভাগ্য কয়ে দেয়। আমাদের নারায়ণগঞ্জের এক সিংহ পুরুষ সোনারগা বাড়ি ছিল মাওলানা আব্দুল গফফার, মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি। জিঞ্জিরা পাইলট স্কুল মসজিদে ইমামতি করতেন। মোটামুটি লম্বা আমার চেয়ে 1 ফিটের কম না, 1 ফিটেরও বেশি। স্বাস্থ্য বাস্তব দেখতে যারা দেখছেন তো আলহামদুলিল্লাহ। সাধারণত এমন লাশ, মানে এমন দেহ অধিকারী আমাদের দেশে খুঁজলে হয়তো লাখে 2-1টা পাওয়া যায় কিনা এমন। আবার ছিল কালারটা ছিল সুদানি কালার, এমন মাশাআল্লাহ। তো দেখে কি এক লোক জিঞ্জিরা ফেরিঘাটে, ফেরির পল্টনের মধ্যে গোল করে অনেক মানুষ খাড়া, আর এক লোক হাত দেখা দেখা মানুষের এই ভাগ্য গণনা করতেছে হাতের রেখা দিয়ে। হুজুর তো লম্বা মানুষ না, উপরের দিকে দেখা যায় একটা এই কাম করতেছে। তো হুজুর বেশি কিছু না করে হাত দিয়ে সরান দিছে, তো স্বাস্থ্য মাস্ত ভালো, শক্তি আছে। মানুষের দিকে দেখছে, দেখে হুজুরে অনেকে হানতেই দৌড় দিছে, আর হুজুরে ঢুকছে। ডুইকা ওই লোকটার মনে করেন হাতটা কেমন হইতে পারে, যদি 8 ফিট 7.5 ফিট লম্বা লোকটা হয়, এমন মোটা হয়, এই 8টা মনে করেন যে মাথা চেহারা সহ কোনো দিকে আর বাদ যায় না, ছোটখাটো করে একটা থাপ্পড় দিচ্ছে। বেটা তো চিৎপটাং হয়ে পড়ে গেছে। পইরা সোজা হইয়া দাঁড়াকে, হুজুর আমার অপরাধটা কি? আপনি আমার এমন একটা থাপ্পড় দিলেন, আমার ফালাই দিলেন, তুই যে ফালাই নেই শুক্রিয়া দায়ী। হুজুর মানুষের তো থাপ্পড় দেওয়ার লগে কইছে এই মসজিদের হুজুর, থাপ্পড়টা হুজুর কি লেগে দিলেন? তোর হাতটা দেখছ? আমার হাতটা আমি দেখছি। দেখতো আজকের হাতটা দেখে আছে, আজকে যে তোর কপালে একটা থাপ্পড় আছে, এটা তোর হাতে যে আছে তুই এটা দেখলি না? হুজুর মাফ চাই, আর লাগবে না, দ্বিতীয় থাপ্পড় দিলে আর বাঁচবো না। কপালে যা লেখা থাকে সেটা তো হাতে থাকে। তুই মানুষের ভাগ্য গণনা করস, তোর ভাগ্যে যে আজকে থাপ্পড় আছে এটা তো আমি ইচ্ছা করে দিলে। আমি কিনলিগা মরতে এখানে আসবো বেটা? আমি তো এখানে আসার ছিল না, আমি আসলাম কেন? তোর কপালে থাপ্পড় আছে, এই জন্য আল্লাহ আমার কান ধরে এখানে লয়েছে, আর তোর থাপ্পড়টা তোরে বুঝাই দেওয়ার জন্য এখান পর্যন্ত আসছে। আশেপাশে যারা হাত বার করছিল হাত দেখাইবো, এরা তো ডরে আর হাত দেখাইবো দূরের কথা, দৌড়ের উপরে আছে। ও মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের দেশে বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে আসে, হাত গণনা করে আর বলে মুসলমানের সন্তান হয়ে সেগুলোও বিশ্বাস করে। আবু জাহাল তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলল। কেন বলল? কারণ এখানে বৈশা বাইতুল মুকাদ্দাস 3.5 মাস যেখানে যাইতে লাগে, এত দূরের সংবাদ আবু জাহাল এটা বোঝে নাই। তার তো সে ক্ষমতা নাই। নবীজি যেটা দেখেছে সেটা বলেছে, নবীজি যা দেখেছে এটা তো আবু জাহালের চোখে দেখার না। কথা ঠিক না ঠিক? তো নবী তো আর গণক ছিল না, নবী বাস্তব বলেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জাতীয় যাতা গণক মাওলানা আব্দুল গফফার সাহেব বলছে, এই জাতীয় গণকদেরকে সর্বপ্রথম হাত দেখানোর আগে সজোরে শরীরে শক্তি থাকলে একটা থাপ্পড় লাগাইবা, তারপরে কইবা ভাই থাপ্পড়টা তোমার কপালে ছিল,
তারপরে এখন আমার হাত দেখো, তোমার হাত তো দেখা হয়েছে। দোস্ত ও বন্ধু, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় তহমত গিয়া আবু জাহাল চলে গেল। হযরত আবু বকরের চেহারাটা ছোট হয়ে গেছে, নবী তো কষ্ট পাইছেই। ফালা আল্লাকা বাফিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ তার হাবিবকে বলে, আরে কাফের মুশরিকদেরকে হেদায়েত দেওয়ার দায়িত্ব তো আপনার না। আপনি দাওয়াত দিতে পারেন, আপনি তাদেরকে বলতে পারেন হেদায়েত আমার হাতে, কষ্ট পাওয়ার কিছু নাই। যার কপালে হেদায়েত আছে সেটা আমার জানা আছে, আপনার জানা নাই। আপনি দাওয়াত দিয়েছেন, সওয়াব পেয়ে যাবেন। মুসলমান ভাইরা রে আমার, তারপরে কথা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাস গেছে। বাইতুল মাকদাস যাওয়ার পরে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সেখানে একত্রিত করছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে একত্রিত করছে। আপনাকে মাথার মধ্যে এখন কিলবিল কিলবিল শুরু হইব। আদম মরছে কত হাজার বছর পূর্বে, নূহ বলছে কত হাজার বছর পূর্বে, ইউসুফ আছে ষষ্ঠ আকাশে, ইব্রাহিম আছে সপ্তম আকাশে। এই সব নবীদেরকে আল্লাহ কেমনে বাইতুল মাকদাসে একত্রিত করলো? প্রশ্ন আসতে পারে কিনা? আমার ভাইরা, আগেই বলছি, যেহেতু মেরাজের ঘটনাটা এটা আশ্চর্যজনক ঘটনা, এটা আল্লাহ পাক শোনাইতেছে আমাদেরকে। আশ্চর্য তো লাগবেই, কারণেওয়ালা জাত আল্লাহ, পারে কি পারে না? কেমনে পারছে সেটা তো আলোচনা শুনলেই আমরা বুঝবো। তো আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নবী, উম্মতের নবী। আর ওই দিন মেরাজের রাত্রিতে সমস্ত নবীদেরকে একত্রিত করে নবীর মাধ্যমে ইমামত করাইয়া তাদের 2 রাকাত নামাজ পড়ানোর পরে নবীর একটা লকব, একটা আলকাব, একটা উপাধি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সেটা ছিল ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন।